আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন, এই দোয়া করি। ওয়াসসালাম। আন্দোলনরত দলসমূহের পক্ষে ডক্টর শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামাত ইসলামী। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস। অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, আমির, খেলাফত মজলিস। অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, আমির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন। ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভানেত্রী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই 8টি দলের প্রধানের স্বাক্ষর আছে। এটা হ্যাঁ, আপনারা একটু আসেন, ফরমালি আমরা সবাই বেটার। আপনারা একটু হাতটা দিলে হস্তান্তরটা সকলের পক্ষ থেকে হয়, সকলের পক্ষ থেকে হয়। হাতটা লম্বা করে একটু দিয়ে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. এটা একটা রিসিভ, ওনার একটু রিসিভ করে দেবে। ফুল মিটিং চলতেছে নাকি উপদেষ্টা পরিষদের? প্রত্যেক বৃহস্পতিবার আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এসে এটা পৌঁছে দিলেন। আমি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা গ্রহণ করলাম। আপনারা জানেন যে আমরা এই জুলাই সনদের ভিত্তিতে একটা জায়গায় যাচ্ছি এবং সেখানে রাজনৈতিক দলগুলোর কাছে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অ্যাক্টিভলি এঙ্গেজড ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের কাছে অনুরোধ জানিয়েছি যে তারা 7 দিন বা এরকম সময়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন, যেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা সমঝোতার ভিত্তিতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। এবং সেটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিলেন তাদের সবার কাছে এই আকাঙ্ক্ষা। নিশ্চয়ই আপনারা এই সময়ের মধ্যে এক জায়গায় আসতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপরেই আমরা আস্থা রেখে আপনাদের দিক থেকে কি প্রস্তাব আছে, আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। আগামী সপ্তাহে এই 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে। আশা করি আপনারা একমত হতে পারবেন এবং সেটাই বিশ্বাস করছি। এবং আপনাদের সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এবং বাংলাদেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসবে এবং আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো বলে বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। 7 দিন আমরা চেষ্টা করেছি, 7 দিন বা এর সম একটা অবস্থান, এবং আমরা বিশ্বাস করছি যে তারা এটা পারবেন। যদি না পারেন তখন আমাদের সিদ্ধান্ত তো নিতেই হবে। না, এটা জামাতের অবস্থান এবং কয়েকটা জামাতের যারা সহযোগী তাদের অবস্থান। আমরা চেয়েছি অন্য সবার সঙ্গে আলোচনা করে, এর বাইরেও যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে তারা একটা অবস্থানে আমাদেরকে জানাতে পারবেন, এই বিশ্বাসটা আমরা করি। আপনি যেটা আবারও বলছেন সেটা হচ্ছে একটা জায়গার থেকে ওনারা পলিটিক্যাল প্রোগ্রামের কথা জানিয়েছেন, কিন্তু আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সবাই মিলে একটা অবস্থান আমাদেরকে জানাতে, যে জন্য সময়টা দেওয়া হয়েছে। না হলে আমরা আমাদের সিদ্ধান্তে যাব। আমরা ওই পর্যন্ত অপেক্ষা করছি, এরপরে আমাদের কাজ শুরু হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চিফ স্যারকে আমাদের সালাম সবার। উনিও সালাম জানিয়েছেন। আপনি কষ্ট করে এসেছেন, এই জন্য আবার ধন্যবাদ। একটু রিসিভ করেন।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টার কাছে আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি প্রদান করেছে এবং প্রদান করার শেষে এই মুহূর্তে সবগুলো যেই 8টি রাজনৈতিক দল তারা কিন্তু হচ্ছে বিদায় নিচ্ছেন এবং স্মারকলিপি তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদিলুর রহমান খান সেই স্মারকলিপিটি গ্রহণ করেছে। আপনি যেই এখন স্মারকলিপি জমা দিলেন সেক্ষেত্রে আপনার খুশি যে এই মুহূর্তে যেটি প্রধান উপদেষ্টা থেকে যিনি কিনা হচ্ছে স্মারকলিপিটি গ্রহণ করলেন? না, আমরা আপাতত তো সরকার যে আন্তরিকভাবে তাদের চলমান উপদেষ্টা বৈঠক থেকে একজন উপদেষ্টাকে পাঠিয়ে আমাদের স্মারকলিপি নিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতি যে সম্মান দেখালেন, এটাতে আমরা সরকারের এই ভূমিকার জন্য কৃতজ্ঞ। তারা জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ পরিচয় দিয়েছেন, এটার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা এই উপদেষ্টাকে তার পক্ষে পাঠিয়েছেন এবং তিনি আমাদের সালামও জানিয়েছেন, আমরাও সালাম জানালাম 8টি দলের পক্ষ থেকে। আশা করি ওনারা আমাদের এই স্মারকলিপির বক্তব্যকে বিবেচনায় নিয়ে যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে সরকার তো বলেছে যে 7 দিনের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে, কিন্তু আপনারা কি এই বিষয়ে আলোচনার কোনো অবকাশ দেখছেন নাকি? আপনাদের আছে অবকাশ আছে যেহেতু আমরা আবেদন করেছি, আমরা প্রেস কনফারেন্সে করেছি, আজকে এই 8টি দলের পক্ষ থেকে ওপেনলি বলা হয়েছে, এটি তো অবকাশ, সুযোগ আছে। সরকারও ওয়েট করছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা হয়তো হবে। এবং আপনারা তো শুনলেন আমাদের নায়েবে আমির ডক্টর তাহের সাহেব বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনি সকালে ফোনে কথা বলার চেষ্টা করেছেন, ফোনে পাওয়া যায়নি, উনি আরও চেষ্টা করবেন। মানে আমাদের এই 8টি দলের পক্ষ থেকে কর্ডিয়ালি আমরা চাচ্ছি যে সংকটটা সহজে নিরসন হোক, এবং আমরা জামাতের পক্ষ থেকে অলরেডি একটা লিয়াজো করার জন্য কমিটি করেছি এবং অন্য সব দলগুলোকে কমিটি করার জন্য আমরা অনুরোধ করেছি। খুব অল্প সময় হয়তো তারা করবেন এবং এই প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভেট হবে। তার মানে হচ্ছে যে আপনারা গণভোট নির্বাচনের আগে এখন আলোচনা সাপেক্ষ ব্যাপারটা খোলা আছে, আলোচনার দরজা 1। নাম্বার 2 হচ্ছে যে জুলাই সনদের উপরে ভিত্তি করে আপনার নির্বাচন চাচ্ছেন, সেটিও আলোচনার দরজা এখনো খোলা আছে কিনা? না, আলোচনা হচ্ছে জুলাই সনদ আর আলোচনার কিছু নেই, এটা তো অলরেডি সাবমিটেড। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বাস্তবায়নের পন্থা সম্পর্কে যে আদেশটা জারি করা, দেন একটা গণভোট, দেন পার্লামেন্ট ইলেকশন, এই প্রক্রিয়াটা কেন বিলম্বিত হচ্ছে? এটার পেছনে কোনো হস্তক্ষেপ, কোনো রহস্য, কারোর কোনো পলিটিক্যাল ইন্টেনশন, এটা আমরা কামনা করি না। সনদের উপর ভিত্তি করে আপনার নির্বাচন চাচ্ছেন, সেইটার উপরে কি আলোচনার কোনো অবকাশ? না, এটা অলরেডি ডিসাইডেড। এটা তো কমিশনের পক্ষ থেকে চিফ অ্যাডভাইজারকে সাবমিট করা হয়ে গেছে, এখানে আর কোনো যোগ বিয়োগের কোনো সুযোগ নেই। এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনে তার দায়িত্ব পালন শেষ করে চলে গেছে, সবাই ছিলেন সব দলই ছিলেন। ধন্যবাদ। আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি থাকবে কিনা? আজকে তো আমরা একটা ধারণা দিয়েছি, আমাদের 6 তারিখে 8 তারিখে একটা বৈঠক আছে, 11 তারিখে আমাদের বড় সমাবেশের যৌথ উদ্যোগ আছে। আমরা আশা করছি সেই সমাবেশে যদি এর মধ্যে কোনো সমাধান না হয় তো ওই দিকে আমাদের আগাইতে হবে ইনশাআল্লাহ। একদম সেম, এটাই চলতেছে। থ্যাংক ইউ। শুনছিলাম মিয়া গোলাম পরোয়ার, যিনি কিনা জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের সদস্য, তার নেতৃত্বেই 8 সদস্যের প্রতিনিধি দল কিছুক্ষণ আগেই উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে তাদের যেই 5 দফা দাবি, তাদের দাবির পক্ষে যে স্মারকলিপি সেটি কিন্তু হচ্ছে প্রদান করেছে এবং সেটি প্রদান শেষে এই মুহূর্তে জামায়াত ইসলামী সহ সমমনা যেই 8 দল, তাদের প্রতিনিধি, তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমির যেই গেট আছে সেই প্রবেশদ্বার থেকে বের হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা এখানে দেখছি ব্যাপক নিরাপত্তা বাহিনী আছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের পক্ষ থেকে কিন্তু হচ্ছে সর্বাত্মক সহযোগিতা করা কথা জানিয়েছেন। এবং আমরা দেখছি যে গাড়ি দিয়ে যারা কিনা নিরাপত্তা বাহিনী আছে, নিরাপত্তা বাহিনীর যেই গাড়ি আছে সেই গাড়িতেও কিন্তু হচ্ছে যেই দলগুলো আছে 8 দল, সমমনা 8 দলের নেতৃবৃন্দ, তারা কিন্তু এই গাড়ি দিয়ে এসেছেন এবং এই গাড়ি দিয়েই যমুনার ঠিক বাহিরে কিন্তু চলে যাওয়ার
তাদেরকে বাহিরে যাওয়ার জন্য কিন্তু সহযোগিতা করছে। আমরা দেখেছি যে তারা সকাল থেকেই এই যে এই আজকে যেই সকাল 10টায় পূর্ব ঘোষিত 5 দফা দাবিতে কিন্তু এসেছিলেন প্রথমে মতিঝিল থেকে কিন্তু পল্টনের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি এই যে নেতৃবৃন্দ সবাই মিলে কিন্তু যমুনা উদ্দেশ্যে রওনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িবহর, সেই গাড়িবহরের সহায়তায় 3টি গাড়ি যোগে কিন্তু হচ্ছে তারা যমুনায় আসে এবং যমুনায় যেহেতু প্রধান উপদেষ্টা ছিল না সেই জন্য এখনো নেই। আজকে ক্যাবিনেট সভা আছে, সেই ক্যাবিনেট সভায় অংশগ্রহণ করতে প্রধান উপদেষ্টার যেই গাড়িবহর, সেই গাড়িবহরে প্রধান উপদেষ্টার গাড়িবহর এখানে যেহেতু আসেনি, সেই জন্য কিন্তু অনেকটা বলা চলে যে তারা অপেক্ষা করছিলেন এবং পরবর্তীতে কিন্তু আদিলুর রহমান খান, যিনি কিনা হচ্ছে উপদেষ্টা মহোদয়, তিনি এসেছেন এবং আসার পরবর্তীতেই কিন্তু তিনি তাদের হাত থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের স্মারকলিপিটি এখানে গ্রহণ করে এবং তার পাশাপাশি কিন্তু এখানে যেই যারা আছে তারা বলছেন যে যে কোনো মূল্যেই হোক তারা 5 দফার দাবি আদায় করে নিবে এবং তার পাশাপাশি তারা কিন্তু কিছুক্ষণ আগেই ব্রিফিং যখন করছিলেন, তার পাশাপাশি আমরা যখন সাংবাদিকরা যখন কথা বলছিলাম, যেই রাজনৈতিক দল 8টি রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সাথে তারা কিন্তু বলছিলেন যে আগামী 11 তারিখে তারা কিন্তু বড় ধরনের সমাবেশ করতে প্রস্তুতি নিচ্ছে এবং যদি এর মধ্যে দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো বড় ধরনের কর্মসূচিতে যাবে, এমনটাই আমাদেরকে জানাচ্ছিলেন এই যে এখানে ফরেন সার্ভিস একাডেমিতে তারা যখন স্মারকলিপি দিলেন, তার পরবর্তীতে কিন্তু তারা আমাদের সাথে যখন কথা বলছিলেন তারা এটি আমাদেরকে জানিয়েছেন। আর উপদেষ্টা মহোদয় বলেছে যেহেতু আগামী 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে আলোচনার জন্য, সেই আলোচনা কিন্তু হবে এবং 7 দিনের পরে গিয়েই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 7 দিন পরে গিয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়ার কথাও জানিয়েছেন যিনি কিনা উপদেষ্টা ছিলেন তিনি। তার পাশাপাশি উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আদিলুর রহমান খান এই স্মারকলিপিটি গ্রহণের সময় কিন্তু বলেছে যে সব দলের আলোচনা যেন হয় এবং তার পাশাপাশি যারা কিনা সমমনা দল আছে 8টি ইসলামিক দল, সেই ইসলামিক দলগুলোকেও আহ্বান জানিয়েছে যেন অন্য যেই প্রধান রাজনৈতিক দল আছে তাদের সাথে বসে যেন একটি সুন্দর আলোচনা তারা করতে পারে। এই আলোচনায় আগামী নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে এবং গণভোট নির্বাচনের আগে হবে কি পরে হবে কিংবা নির্বাচনের দিনে হবে, কবে হবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু হচ্ছে এই আলোচনার মাধ্যমে আসতে হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান। তার পাশাপাশি এই যে রাজনৈতিক দল আছে তারাও কিন্তু জামায়াত ইসলামী সহ যারা 8 ইসলামিক সমমনা রাজনৈতিক দল আছে তারা কিন্তু বলেছে তারাও আলোচনা করতে প্রস্তুত। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ।